হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো এখানে দেওয়া রয়েছে ভাববাদ বা আইডিয়ালিজম কাকে বলে, এই বিষয় নিয়ে। তো তোমাদের সঙ্গে আলোচনা শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 1199 টাকা, এবং তোমরা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু মাইনর কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা অনেক রকম সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ। কি কি পাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, লাইভ ক্লাসেস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, 100% কমন সাজেশনস আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনার বিষয়ে ফিরে যাই। দেখো ভাববাদ নিয়ে যেহেতু আজকে আমার আলোচনা, সেহেতু কিন্তু প্রথমে আমি সরাসরি সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছি। তো দেখো কি রয়েছে এখানে, ভাববাদ বা আইডিয়ালিজম। এখানে কি রয়েছে, এখানে ভাববাদ বা আইডিয়ালিজম হলো এমন একটি দার্শনিক মতবাদ যা মনে করেন যে ভাব, চেতনা, মন, আত্মা এবং আদর্শই হচ্ছে বাস্তবতার মূল ভিত্তি। ঠিক আছে, তাদের কিন্তু এটাই ভাবনা রয়েছে। এবং কি ভাববাদ অনুযায়ী জড় বস্তু অপেক্ষা মানসিক ও আধ্যাত্মিক জগৎ অধিক গুরুত্বপূর্ণ। এই দর্শন মানুষের নৈতিক, আধ্যাত্মিক ও চারিত্রিক বিকাশের উপর বিশেষভাবে গুরুত্ব দেয়। তাহলে কি ভাববাদে যে রয়েছে, দেখো আরো একটি কথা তোমাদের বলে রাখি, ভাববাদ এবং আদর্শবাদ কিন্তু একই বিষয়। ঠিক আছে, এটা কিন্তু ভিন্ন ভিন্ন না, এটা কিন্তু একই বিষয়। তাই কি বলেছে, ভাববাদীরা কি মনে করেন যে আমরা যে জগতে বসবাস করছি সেই জগৎ অপেক্ষা আরো একটি জগৎ রয়েছে, যেটাকে কি বলা হয়, আধ্যাত্মিক জগৎ কিন্তু বলা হয়ে থাকে। অর্থাৎ কি তারা ভাবে যে এই জগতের তুলনায় সেই জগৎ কিন্তু আরো সুন্দর, এবং সেই জগৎ সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের মন কিন্তু শান্ত হবে। ঠিক আছে, কি বলেছে যে দর্শন মানুষের নৈতিক তারপর কি আধ্যাত্মিক ও চারিত্রিক বিকাশের উপর কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেয় এই দর্শন। কোন দর্শন? ভাববাদী যে দার্শনিকরা রয়েছে সেই দার্শনিকদের কিন্তু দর্শনের কথা বলা হয়েছে। তারপরে কি শিক্ষাক্ষেত্রে ভাববাদের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর মধ্যে সত্য, সুন্দর ও কল্যাণের আদর্শ প্রতিষ্ঠাতা করা এবং কি ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। ঠিক আছে, তারপরে দেখো এই যে ভাববাদ রয়েছে, ভাববাদীদের কিন্তু বিভিন্ন শিক্ষণ পদ্ধতি থাকে। তাহলে সেই শিক্ষণ পদ্ধতি কি কি রয়েছে, দেখো এখানে কিন্তু শিক্ষণ পদ্ধতিগুলি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব পয়েন্ট সহ। দেখো এখানে প্রথমে কি রয়েছে, প্রশ্নোত্তর পদ্ধতি। অর্থাৎ যে ভাববাদী দার্শনিকগণ ছিলেন তারা কিন্তু প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে কিন্তু শিক্ষণ যে ব্যবস্থা ছিল বা শিক্ষণ পদ্ধতি ছিল সেটা কিন্তু পরিচালনা করতেন। তো কি ছিল সেখানে, প্রশ্ন উত্তরের মাধ্যমে জ্ঞান অর্জন করা হয় এবং শিক্ষার্থীর চিন্তা শক্তি ও যুক্তিবোধের বিকাশ ঘটে সেখানে। তারপরে কি রয়েছে, আলোচনা পদ্ধতি, অর্থাৎ কি ডিসকাশন মেথডে কি রয়েছে, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে মত বিনিময়ের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয় এবং কি সমালোচনামূলক চিন্তার কিন্তু বিকাশ ঘটে থাকে। তারপরে দেখো কি বলেছে, 3 নাম্বার এখানে বক্তৃতা পদ্ধতি, অর্থাৎ কি লেকচার মেথড, যাকে আমরা জেনে আসছি। তাহলে লেকচার মেথডে কি হয়, লেকচার মেথডে কিন্তু একজন অর্থাৎ শুধুমাত্র শিক্ষক কি করে সেখানে জ্ঞান দেয় বা কোনো বিষয়ে শেখায়, এবং অনেকজন শিক্ষার্থী একসাথে কিন্তু শ্রবণ করে বা শোনে। ঠিক আছে, কি বলেছে এখানে, শিক্ষক বিষয়বস্তু ব্যাখ্যা করে এবং শিক্ষাদান করেন। উচ্চতর জ্ঞান ও মূল্যবোধ শেখানোর ক্ষেত্রে কিন্তু এটি বিশেষভাবে কার্যকর। তারপরে কি অনুকরণ পদ্ধতিকে কি বলেছে, যে লিমিটেশন মেথড, শিক্ষার্থীরা শিক্ষক ও মহান ব্যক্তিদের আদর্শ অনুসরণ করে শেখে এবং কি করে চরিত্র গঠনে কিন্তু সহায়ক হয়ে থাকে। তারপরে কি স্ব-অধ্যয়ন পদ্ধতি বলতে এখানে কি বলা হয়েছে, যে সেলফ স্টাডি মেথড, অর্থাৎ কি শিক্ষার্থীরা নিজে পড়ে ও চিন্তা করে জ্ঞান অর্জন করে এবং আত্মনির্ভরশীলতা কিন্তু এতে কি হয়, শিক্ষার্থীদের বৃদ্ধি পায়। তাহলে এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা কিন্তু অনেক সুন্দর একটি পদ্ধতি, যাকে স্ব-অধ্যয়ন পদ্ধতি বলা হয়েছে। এর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা আত্মনির্ভরশীল হয়ে থাকে। তারপরে কি সংলাপ পদ্ধতি,
অর্থাৎ কি ডায়লগ যাকে বলি আমরা, ঠিক আছে, এই ডায়লগ পদ্ধতির কথা কিন্তু এখানে বলা রয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে ধারাবাহিক কথোপকথনের মাধ্যমে কিন্তু শিক্ষা প্রদান করা হয়ে থাকে। তারপরে কি উপসংহার অর্থাৎ শেষ পর্যায়ে কি বলেছে, যে ভাববাদী শিক্ষণ পদ্ধতিগুলি মূলত শিক্ষার্থীর নৈতিক, বৌদ্ধিক ও আধ্যাত্মিক বিকাশের ওপর কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেয়। এখানে কি কি বলেছে, যে প্রশ্নোত্তর, আলোচনা, বক্তৃতা, অনুসরণ এবং কি রয়েছে স্ব অধ্যয়ন পদ্ধতি ভাববাদী শিক্ষার প্রধান ভিত্তি। তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে কোন বিষয় নিয়ে আলোচনা করলাম, যে ভাববাদ কি এবং ভাববাদের যে শিক্ষণ পদ্ধতিগুলি ছিল সেই শিক্ষণ পদ্ধতিগুলি নিয়ে পয়েন্ট সহ কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো আজকের আমার আলোচনার বিষয় এতটুকুই ছিল। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।